মাত্র ছোট্ট একটি লেজার লাইট। দেখতে খুব সাধারণ, কিন্তু এই ছোট ডিভাইসটাই অনেক শক্তিশালী। এই ছোট্ট একটি লেজার লাইট দিয়ে নাকি ম্যাচের কাঠিতে আগুন দেওয়া সম্ভব। সত্যি কি ম্যাচের কাঠিতে আগুন ধরানো সম্ভব? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তবে শুরুতেই বলে রাখি, শক্তিশালী লেজার চোখের জন্য অন্তত বিপজ্জনক, তাই কোনোভাবেই চোখ বা মানুষের মুখে এটি ব্যবহার করবেন না। প্রথমেই চলুন লাইটটা খুলে দেখি। উপরের কাভারটা খুলে দিলে দেখা যায় ভেতরে আসল খুব বেশি জটিল কিছু নেই। এখানে রয়েছে লেজার ডায়োড, পাওয়ার সংযোগ এবং সামনের আলোকে ফোকাস করার জন্য লেন্সের অংশ। এত ছোট একটা ডিভাইস ভেতর থেকে যখন এত শক্তিশালী রশ্মি বের হয়, তখন ব্যাপারটা সত্যি অবাক করার মতো। সাধারণত টর্চের আলো চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু লেজারের আলো অনেক বেশি নির্দিষ্ট ও সরু একটি বিমে বের হয়। এই কারণেই দূর থেকে লেজারের আলোকে অনেক স্পষ্ট মনে হয়। এবার আসি আসল পরীক্ষায়। প্রথমে হাতের পশমের কাছে লেজার রশ্মি ধরতেই কয়েক মুহূর্তের মধ্যে পশম তাপের প্রভাব দেখা গেল এবং হালকা ধোঁয়া বের হতে শুরু করলো। অর্থাৎ এটা শুধু দেখতে পাওয়ারের মতো আলো নয়, এর রশ্মিতে যথেষ্ট শক্তি রয়েছে যা ছোট একটি জায়গায় তাপ তৈরি করতে পারে। তবে এই ধরনের পরীক্ষা শরীরে করা একদম নিরাপদ নয়। আমি ভিডিওতে দেখানোর জন্য পরীক্ষা করেছি, কিন্তু আপনারা নিজেদের শরীরে বা অন্য কারো শরীরে এভাবে লেজার ব্যবহার করবেন না। শরীরের মধ্যে এভাবে ধরে রাখলে অনেক তাপ অনুভূত হয়। এরপরে মাথার চুলের কাছেও এর প্রভাব দেখা যায়। লেজারের রশ্মি চুলের একটি নির্দিষ্ট জায়গায় পড়লে খুব অল্প সময়ের মধ্যে গোড়ার মতো গন্ধ ও ধোঁয়া দেখতে পাওয়া যায়। এখানে থেকে বোঝা যায় শক্তিশালী লেজার সাধারণত খেলনা হিসেবে নেওয়া ঠিক না। বিশেষ করে চোখের ক্ষেত্রেও বিষয়টা আরো গুরুতর। চোখের ভিতরে সংবেদনশীল অংশে লেজারের আলো পড়লে স্থায়ী ক্ষতি হতে পারে। এবার দেখলাম কাগজের উপর করলে কি হয়। কাগজ নির্দিষ্ট একটি অংশ লেজারের রশ্মি ফেললেই সেই জায়গাটা বেশ গরম হয়ে যায়। তবে কাগজটা অনেক মোটা, তাই কাগজের তাপ তৈরি হয়, কিন্তু লেজারের মাধ্যমে কাগজটা পুড়ে না। সেটা লেজারের ক্ষমতা, ফোকাস, দূরত্ব এবং কাগজের ধরনের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ লেজারের শক্তি শুধু চোখে দেখা আলোর উপর নির্ভর করে না, আলো কতটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায়, ম্যাচের কাঠি। অনলাইনে অনেক জায়গায় আমরা দেখি লেজার দিয়ে নাকি খুব সহজেই ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে দেওয়া সম্ভব। তাই আমিও এটি পরীক্ষা করে দেখলাম আসলে কি হয়। লেজার রশ্মির ম্যাচের মাথায় ফোকাস করেও আমরা পরীক্ষার সহজে আগুন ধরল না। সামনের অংশ খুলে দেওয়ার পর হালকা হালকা ধোয়ার মতো দেখা গেল, কিন্তু ম্যাচের কাঠির নিচ থেকে জ্বলে উঠল না। অর্থাৎ আমরা এই পরীক্ষায় লেজার দিয়ে ম্যাচের কাঠিতে আগুন ধরানোর বিষয়টি সফল হয়নি। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, সব লেজার এই ক্ষমতা নয়, বরং পরিস্থিতিতেও এই ফল পাওয়া যাবে না। তাই ইন্টারনেটে বা অন্য কারো ভিডিওতে দেখে ধরে নেওয়া ঠিক নয় যে একই জিনিস আপনার ক্ষেত্রে ঘটবে। তাহলে প্রশ্ন হলো, পশম বা চুলে বা তাপের প্রভাবে দেখা গেল কাগজ গরম হলো, কিন্তু ম্যাচের আগুন ধরলো না কেন? এর কারণ হতে পারে লেজারের প্রকৃত ক্ষমতা, রশ্মির ফোকাস বা ম্যাচের মাথার উপাদান এবং লেজার কতটা শক্তিশালী এটা নির্দিষ্ট এলাকায় পৌঁছে দিতে পারছে এসব বিষয়। শুধু লেজারের আলো দেখা যাচ্ছে বলেই যে এটা যে কোনো জিনিসে আগুন ধরিয়ে দিতে পারবে এমনটা নয়। আমার পরীক্ষা ফলাফল অন্তত সেটাই দেখিয়েছে। তো আজকের পরীক্ষায় আমরা দেখলাম এই ছোট লেজার লাইটের ভেতরে খুব বেশি জিনিস না থাকলেও এর রশ্মি যথেষ্ট শক্তিশালী এবং নির্দিষ্ট উপাদান তাপ তৈরি করতে পারে। কিন্তু ম্যাচের কাঠিতে আগুন ধরানোর পরীক্ষায় আমরা ফলাফল সফল হয়নি। আপনারা যদি চান, পরের ভিডিওতে আমরা লেজারের প্রযুক্তি নিয়ে আরও নিরাপদ কিছু পরীক্ষা করতে পারি, যেমন আলো কীভাবে ফোকাস হয়, বিভিন্ন দূরত্বে বিম কেমনে পরিবর্তিত হয়, বা লেজারের ভেতরে অংশগুলোকে কীভাবে কাজ করে। আপনাদের কোনো পরীক্ষা দেখতে ভালো লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এমন আরও মজার টেকনোলজি এক্সপেরিমেন্ট দেখতে ভিডিওর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।